এক ভদ্রলোকের ছেলে শুধু ফেল করে, প্রত্যেকটা পরীক্ষায় 5টা 6টা 7টা সাবজেক্টে ফেল করে। একবার সে উপজেলায় গিয়ে ইউনো সাহেবকে এবং মাধ্যমিক শিক্ষা অফিসারকে জানালো যে তার ছেলে যে ফেল করে, শিক্ষকদের কোনো দায়িত্ব আছে না। কাকতালীয়ভাবে আমিও অফিসে ছিলাম। তো মাধ্যমিক শিক্ষা অফিসার ডিরেক্টলি বললেন যে ওনার মাথায় সমস্যা আছে। এই কথাটা বুঝতে পেরে ইউনো সাহেব হেসে আমার দিকে তাকিয়ে বললেন, শিক্ষকদের দায়িত্ব আছে, আপনারও কিছু দায়িত্ব আছে। এই লোকটা শুনেছি যে আর্মিতে চাকরি করত, ওখান থেকে কিভাবে চাকরি ছেড়ে না কিভাবে চলে আসছে। এই লোক নদীর ওপারে বাড়ি, মাঝে মাঝে ফোনে আমার সাথে উদ্ভট কথাবার্তা বলে। তা আমি ভদ্রতার খাতিরে তার কথাগুলো শুনি, কি বলবার। উদ্ভট কথার ভিতরে সে আমাকে বলে, জানুয়ারি মাসে বলে এখন তো ক্লাস কম হয়, তার ছেলে 4 অথবা 5 পরে সাঁতার শিখান জানুয়ারির মাসে। বলে, স্যার সাঁতার শিখান, এটা তো একটা ভালো কাজ। তা আমি অবাক হয়ে যাই, এটা কি বলে। সে সেদিন ফোন দিয়ে বলে, স্যার ক্লাসরুমে ধুলোবালু। ক্লাসরুমে এতগুলো ছেলে আসে, দুটার সাথে ধুলোবালি থাকতেই পারে, ধুলোবালি থাকবে, আবার ঝাড়ু দিয়ে ফেলেই দেওয়া হবে, আবার ধুলোবালি হবে। আমাদের বাসা ময়লা হয় না, আমরা ঝাড়ু দিই না, মোছা দিই না। তো এইটা ফোন দিয়ে হেডমাস্টারকে বলার কি আছে? এ কেউ বলে? ধুলোবালি তো প্রতিদিন হয়, আবার ঝাড়ু দেওয়া হয় ক্লাস শেষে। গতকালকে ওই ভদ্রলোক, আমি অফিস রুমে ঢুকবো 10টার কিছু পরে, ওনাকে দেখি 2টা বিল্ডিংয়ের মাঝখানে গেটের ওখানে দাঁড়ানো। আমি সালাম দিয়ে স্বাভাবিক কথা বললাম, সালাম দিলাম। আমি অফিসে ঢোকার সাথে সাথে সে আমার পিছনে ঢুকলো। আমি বলতে পারতাম যে আমি রুমে ঢুকি, একটু প্রস্তুতি নেই, আপনি 5-10 মিনিট পরে আসেন। ভদ্রতার খাতিরে তাও বলি নাই। উনি ঢুকলো, বললাম বসেন। আমি আমার টুকটাক কোথায় কি রাখতে হয় সব কিছু ঠিক করে, আমার কোথায় চশমা, কোথায় ঘড়ি, কোথায় ঔষধ, কোথায় ডায়েরি, কোথায় নোটিশ খাতা, এগুলো সব জায়গা মতো রেখে দিলাম। বললাম যে আমার হাতে কাজ আছে, আপনি যদি কিছু বলেন ঠান্ডা মাথায় বলেন। হুট করে সে ভদ্রলোক আমাকে বলে, কম্পিউটারের টাকা নেন কেন? কম্পিউটারের টাকা দিয়ে আপনি কি করেন? কি আশ্চর্য ব্যাপার, কম্পিউটারের টাকা দিয়ে কি করি? আমি বললাম, কম্পিউটারের টাকা দিয়ে কম্পিউটারের বিল দেই, আইসিটি ফাংশনে কাজ আছে না, এই বাউসি থেকে ওই যে একটা বিল পাঠাইছে, সেই বিল দিতে হবে, এই যে সিসি ক্যামেরা আছে। আপনাকে আমি কীভাবে বুঝাবো কম্পিউটারের টাকা দিয়ে কি কি বিল দেই? এটা তো এই মুহূর্তে আপনাকে আমার বোঝানো কঠিন। এই কথা বললাম। তারপরে হুট করে আমাদের এক শিক্ষক চলে আসলেন। তো সে বললেন যে এই যে সিসি ক্যামেরাগুলি কোথা থেকে আসলো? 10 জন শিক্ষক নাই, সেই শিক্ষকের কাজগুলো আমরা করি। তা উনি যেন কেমন একটা ভাষায় বলতে চাইলেন যে এই কমিটির কাছে বলেন না শিক্ষক নাই। তার মানে ওনার ধারণা যে এটা গভর্নমেন্ট স্কুল একটা কমিটির মাধ্যমে চলে। বেসরকারি স্কুলের ম্যানেজিং কমিটি আছে, শিক্ষক না থাকলে তাদেরকে বলা হয় শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য। এরকমই একটা ভাষা
জ্ঞান নেই, বোঝা গেছে যে জ্ঞান নেই। তো এখন বোকা তো আর বলা যায় না, তো কমিটির কাছে বলেন না শিক্ষক নেই। এবং উনি আর একটু কথাও বললেন যে বলেন খুব স্পষ্ট ভাষায় না, হয়তো যেই 10জন টিচার নেই ওই 10জন টিচারের বেতন টাকা পয়সা উঠিয়া আমরা সবাই মিলে ভাগ করে নেই, এরকম একটা কথা উনি স্পষ্ট ভাষায় না বললেও এমন একটা ইঙ্গিত পাওয়া গেছে ওনার কথার ভিতরে। সর্বোপরি আমি একটা কথা বললাম যে শুধু কম্পিউটার না, এরকম 17টা ফান্ডে আমরা টাকা নেই। এই টাকা কি আমরা সরকারি পরিপত্র ছাড়া নেই? সরকারি পরিপত্রে যেভাবে আছে সেভাবেই নেই। হুট করে আমাকে বলে আমাকে পরিপত্র দেখান। তা পরিপত্র কি হেডমাস্টার পকেটে নিয়ে অফিসে বসে নাকি? তা আমি তো একটু রাগ হয়ে গেলাম। আমি বললাম যে আপনি কি কথা বলেন, এটা তো লিমিট ক্রস করতেছেন। আপনাকে আমি পরিপত্র কেন দেখাবো? একটু জোরেই বললাম, আপনার আন্ডারে আমি চাকরি করি, আপনি অডিট করতে আসছেন। তারপরে ইশারা ইঙ্গিতে বললাম যে আপনি এখান থেকে চলে যান, কথা বাড়ায়েন না। সাথে সাথে 2জন টিচার চলে আসলো, 2টা স্টাফ মেয়ে চলে আসলো, তারাও বিষয়টা বুঝছে যে উনি একটা পাগল। তো আমি বাধ্য হয়ে একটু রাগ হইলাম। তো আমার একজন শিক্ষক ছিল, সে আমাকে বারণ করতেছিল। আল্লাহ পাকের মেহেরবানি হয়েছে, তা না হলে চাকরির শেষের দিকে এই লোকটার সাথে যদি আমি আরও বড় আকারে চলে যেতাম তাহলে আমার একটা মান সম্মানের প্রশ্ন। তার কারণ একটা লোক যদি আর একটা লোককে ঢিল মারে, তাহলে যে ঢিল মারে তার হাতেও কিন্তু ময়লা লাগে, ধুলাবালি লাগে। একটা লোক যদি আরেকটা লোককে পানিতে চুপায় তাহলে ওই লোকটাও কিন্তু ভেজে। আর ছোটোবেলায় শুনেছি একজন যদি কাপড় তুলে আরেকজনকে দেখায় তাহলে লজ্জা কে বেশি পায়? নির্লজ্জ বেশি কে? যে দেখায় সে। নানান কথা চিন্তা ভাবনা করে একটু থেমে গেলাম। তাই লোকটা যে আমার সাথে কি কথা বলতেছিলেন বা লোকটা কে, সেই জন্য আমি কৌশল করে একটু ভিডিও করলাম। যখন এই ভিডিও ধরছি তখন মুখ বন্ধ হয়ে গেছে, এখন আর কথা বলে না। তা আমি আশা করব কোনো অভিভাবক কোনো প্রধান শিক্ষককে অযৌক্তিক কোনো কথা বলে বিরক্ত করবেন না। যে আপনাদের ছেলে পেলে পরে শিক্ষা সম্পর্কিত সমস্যা থাকলে সেগুলি বলবেন, কিন্তু এই যে কম্পিউটারের ফি নিয়ে আপনি কি করেন এইটা তো কোনো বিষয় না, এইভাবে জিজ্ঞাসা করা যাবে না। কম্পিউটারের ফি নেন কেন? এই কম্পিউটারের ফি নিয়ে আপনি কি করেন? এই কম্পিউটারের ফিটা কোন কাজে ব্যবহার হয় এই ধারণা একটা লোকের নাই। সেই লোক প্রধান শিক্ষকের সাথে তর্কে লিপ্ত হয়। আমি বলি আপনাকে পরিপত্র দেখাতে হবে কেন? আমি প্রধান শিক্ষক, আমি বলছি না, আমার এই কথা তো আপনাকে বিশ্বাস করতে হবে। তা আশা করি আমাদের সকলের ভিতরে যেন শুভ বুদ্ধির উদয় হয়। আসসালামু আলাইকুম।